টাইমস অফ বাংলাদেশের শেষের পাতা অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেল এটি আমাদের একটি বিশেষায়িত পাতা। সেখানে আমরা নানান ধরনের ব্যতিক্রমধর্মী ফিচার আর্টিকেল ছাপিয়ে থাকি। আমরা আজকেও ওয়াইড অ্যাঙ্গেলে যে স্টোরিটা ছাপিয়েছি সেটি হেডলাইন হচ্ছে র্যাপড ইন টক্সিক হেজ, অর্থাৎ আমরা ঢাকা শহরের যে বায়ু দূষণ, সেই বায়ু দূষণ নিয়ে গতকালকে আমাদের ওয়াইড অ্যাঙ্গেলের প্রথম পার্ট ছাপা হয়েছে, আজকে আমরা দ্বিতীয় পার্ট ছাপিয়েছি। সেটা নিয়ে আজকে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন শামীম স্বপ্ন। এই দ্বিতীয় পার্টের কোন কোন বিষয়গুলো কভার করা হয়েছে? আজকে আমরা ওয়াইড অ্যাঙ্গেলে কথা বলেছি ঢাকা শহরের ধুলা বালি এই সমস্যাগুলো নিয়ে এবং এইটার ইম্প্যাক্ট আমাদের শরীরের উপর কিভাবে পড়ে সেগুলো নিয়ে। এটা তো আমাদের একটা কমন প্রবলেম, জানি আমরা। আসলে ঘরের ভিতরেও আমরা এই সমস্যা বোধ করি, কারণ এত ধুলাবালি যে সেটা আমরা প্রায় প্রতিদিনই দেখি যে এক ধরনের ধুলার প্রলেপ পড়ে যায় আমাদের বাসায়, কাপড় চোপড়, জানালা, খাট পালং সব কিছুতেই। তার মানে ধুলার যে এই প্রকোপটা, এই প্রকোপটা এত বেশি হওয়ার কারণ কি মানে ঢাকা শহরে? আমাদের রাস্তাঘাটগুলো ঠিকমতো পেভড না এবং সবসময় ডেভেলপমেন্ট ওয়ার্ক চলতেই থাকে। কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসগুলো, রাস্তার বালু ধুলা, এর কারণে আসলে আমাদের স্বাস্থ্যগত তো অনেক ধরনের সমস্যা দেখা দেয়। সেগুলো কি ধরনের সমস্যা বলে আপনার কাছে মনে হয়? জি, আসলে এই ধুলার মধ্যে পার্টিকুলেট ম্যাটার আছে, পার্টিকুলেট ম্যাটার 2.5 অ্যান্ড পার্টিকুলেট ম্যাটার 10। এগুলো সরাসরি ফুসফুসে আক্রমণ করে এবং আপনার ব্লাড স্ট্রিমেও মিশে যায়। এর ফলে আপনার হাঁপানি, ব্রঙ্কাইটিস, হৃদরোগ, নানান ধরনের শারীরিক সমস্যা সম্মুখীন হতে হয়। ঢাকা সবসময় এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে টপ করে শীতকাল আসলেই, এবং ম্যাক্সিমাম টাইমে আমাদের এনভায়রনমেন্টটা ভেরি আনহেলদি ক্যাটাগরিতে থাকে, যা ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি। মাস্ক ছাড়া বের হওয়া সম্পূর্ণ নিষেধ। এরকম সিচুয়েশন হলে উন্নত দেশে মাস্ক ছাড়া বের হওয়া নিষেধ হয়ে যায় এবং জরুরি অবস্থা জারি হয়। কিন্তু আমরা দিনের পর দিন এই সমস্যার মধ্যেই আসলে বসবাস করছি। আমরা দিনের পর দিন আসলে বছরের পর বছর আসলে তো, কিন্তু এই সমস্যার কোনো সমাধান তো আমরা দেখছি না। কোনো উদ্যোগ কি আছে? ধরেন বায়ু দূষণ কমিয়ে জনস্বাস্থ্যকে রাজুক মুখে অনেক রকম কথাই বলে, তারা অনেক রকম প্রজেক্ট, অনেক রকম স্টেপ নেওয়ার কথা বলে, বাট বাস্তবতা পুরোপুরি ভিন্ন এবং এর জন্য জনসচেতনতাও খুবই জরুরি। কারণ পাবলিক যদি না জানে যে কি করতে হবে বা কি সমস্যার কারণে তাদের ক্ষতি হচ্ছে, তাহলে প্রিভেন্টিভ মেজারগুলো আসলে নেওয়া টাফ হয়ে যাবে। আমরা তো মাঝে মাঝে দেখি যে রাস্তায় পানি ছিটানো হয় ট্রাকে, সেটা কতটুকু উপকারে আসে বলে আপনার কাছে মনে হয়? আসলে খুবই যৎসামান্য। 1 ঘন্টা হয়তোবা রাস্তাটা যতক্ষণ ওয়েট থাকে ততক্ষণ ধুলাটা মেনটেন করে, হয়তোবা খুবই লিমিটেড অ্যামাউন্টে। কারণ আমাদের যানবাহনের সংখ্যা প্রচুর। যানবাহনকে আপনি বলতে পারেন যে একরকম ঝাড়ু দেওয়ার মতো। যানবাহনগুলো হচ্ছে ঝাড়ু, এরা রাস্তা দিয়ে চলে, ধুলাবালি সব উড়াতে থাকে এবং এই ধুলাবালি চক্রাকারে ঘুরে আবার মাটিতে ব্যাক করে আবার উঠতে থাকে। সবসময় যানবাহন চলতেই থাকে। সো আমাদের বাতাসে সবসময় ধুলা বালি আপনি যদি পরীক্ষা করেন, অ্যামাউন্টটা খুবই বেশি এবং এটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আসলে আমরা বুঝি না যে আমরা কি বাতাস নেই। এই কারণে বাংলাদেশ অর্থাৎ ঢাকা শহর আমরা দেখি প্রায় সবসময় শীর্ষস্থানে থাকে বায়ু দূষণে এবং সর্বোচ্চ 1 নম্বরেও থাকে। ঢাকা শহরের মধ্যেই আরেকটা ডাইনামিক্স আছে, এটা হচ্ছে বসুন্ধরা। আপনি চিন্তা করেন, বসুন্ধরার সব রাস্তা পেভড, ওখানে সেরকম পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা যায় না, মানুষ প্রাইভেট ট্রান্সপোর্ট ইউজ করে বেশিরভাগ। ওখানে কনস্ট্রাকশন ওয়ার্ক, আপনি যদি পিছনের ব্লকগুলো বাদ দেন, সামনের দিকেরগুলো অলরেডি ওয়েল কনস্ট্রাক্টেড। সো ওই জায়গাগুলোতে এই পিএম পার্টিকুলেট ম্যাটার ওই বাতাসে আপনি কম পাবেন। কিন্তু আপনি গাবতলির কথা চিন্তা করেন, যেখানে কন্টিনিউয়াসলি একটা ভেহিকেলের ফ্লো চলতেই থাকে সব সময়, সেখানে কিন্তু বাতাসটা
অনেক বেশি, মানে শহরের বিভিন্ন জায়গায় জি, বিভিন্ন, জি, ধরেন জি, জি। গুলশান বনানীতে একরকম, বসুন্ধরায় একরকম, জি জি গুলিস্তান বা গাবতলী হয়তো অন্যরকম, হ্যাঁ সবচেয়ে বেশি। বা- যাই হোক, আমাদের যে সমস্যাটা, এই সমস্যাটার আসলে কোনো সমাধানের কোনো উপায় দেখছি না, বরং দিন দিন আরও বাড়ছে, এবং এর মধ্যে দিয়ে হয়তো আমাদের বসবাস করতে হবে। ধন্যবাদ স্বপ্ন আপনাকে। থ্যাংক ইউ।